হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 5-এর 23 পাতায় গুণনীয়ক এবং সাধারণ গুণনীয়ক নির্ণয়। তো প্রথমে আমরা জানব গুণনীয়ক জিনিসটা কি, তারপর আমরা নির্ণয় করব। দেখো, গুণনীয়ক কাকে বলে আমরা পরে লিখছি। আগে আমরা গুণনীয়ক জিনিসটা কি আমরা বার করি। দেখো, এখানে দুইয়ের দাগ দিচ্ছি, যে আমরা হয়তো বের করলাম দুইয়ের গুণনীয়ক কি। দুইয়ের গুণনীয়ক মানে হলো দুই দিয়ে বিভাজ্য, দুই সংখ্যাটা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোই হলো দুইয়ের গুণনীয়ক। তাহলে দুইয়ের গুণ কী কী হবে? তাহলে দুইকে আমরা ভাঙবো। দেখো, দুইকে ভাঙলে কী হয়? 2 একে 2, অর্থাৎ আমরা দুইকে যদি 1 দিয়ে ভাগ করি 2 একে 2, তার মানে দুইয়ের গুণনীয়ক হলো 1 এবং 2, অর্থাৎ দুইকে 1 এবং 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। আবার দেখো, 3-এর গুণনীয়ক। তাহলে 3কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে? প্রথমে 1 দিয়ে ভাগ করো, 1 দিয়ে ভাগ করলে 3 একে 3, 2 হবে না, আসে একই, যেহেতু 3 মৌলিক সংখ্যা, তাহলে 1 আর 3। আবার দেখো, 4-এর গুণনীয়ক। 4কে ভাঙো, মানে 4কে ভাঙবো, 4 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। প্রথমে দেখো, 4 একে 4, 1 দিয়ে ভাগ করলে 4 একে 4, 2 দিয়ে ভাগ করলে কত? 2 দিয়ে ভাগ করো 4কে, 2 দুগুণে 4, তাহলে কিন্তু আর কোনো সংখ্যা 4কে ভাগ করা যাবে না। তাহলে কী হলো? তাহলে 4-এর গুণনীয়ক 1, 2 আর 4। তো এইটা আমরা ইউ আকার করে দেবো, অর্থাৎ ইউর মতো, তাই এটাকে বলে ইউ আকার পদ্ধতি। তাহলে 4-এর গুণনীয়ক হলো 1, হলো দুটো 2 হয়েছে, কিন্তু আমরা একটা 2 নেব, 2 আর 4। তাহলে একে লক্ষ্য করো, 4-এর গুণনীয়ক হলো 1, 2 আর 4, অর্থাৎ 4 সংখ্যাটা 1, 2, 4 দিয়ে বিভাজ্য। আবার 3-এর গুণনীয়ক 1 আর 3, তাহলে 3 সংখ্যাটা 1 এবং 3 দিয়ে বিভাজ্য। 2-এর গুণনীয়ক কী হবে? 1 আর 2, অর্থাৎ 2 সংখ্যাটা 1 ও 2 দিয়ে বিভাজ্য। তাহলে গুণনীয়ক কাকে বলবো? দেখো, তাহলে কী লিখব? কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলি প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে কি বললাম আমরা? তাহলে কোনো সংখ্যা, মানে ধরো 2, এই কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে 1 আর 2, কিংবা 4 সংখ্যাটা 1, 2, 4, মানে যে সংখ্যা হলো 1, 2, 4, যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ 1 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য, সেই সংখ্যাগুলি, মানে এইগুলো, সেই সংখ্যাগুলি প্রথম সংখ্যা, মানে 4, প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে আমরা কী পেলাম? যে কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলি প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে আমরা পেয়ে গেলাম। এইবার 3 নম্বর, গুণনীয়ক হলো ভাগ। এটা আমরা জেনে রাখবে। 4 নম্বর, গুণনীয়ক সর্বদা নির্দিষ্ট। কারণ দেখো, তুমি 4-এর গুণনীয়ক এই 3টে ছাড়া পাবে না, কিন্তু গুণিতক অনির্দিষ্ট, অসংখ্য, কোনো শেষ নেই। 3-এর গুণনীয়ক 1 আর 3, তা নির্দিষ্ট, এর বেশি হবে না। তাই আমরা বলি গুণনীয়ক সর্বদা নির্দিষ্ট। এটা আমাদের পরীক্ষায় খুব পড়ে। এইবার আমরা অঙ্কের মধ্যে যাব। দেখো, অঙ্কের মধ্যে কি বলেছে, যে চেষ্টা করি 8-এর গুণনীয়কগুলো নির্ণয় করি এক একটা। দেখো, প্রথমে
একেরটা কি বলছে যে 8-এর গুণনীয়ক, 8-এর গুণনীয়ক। তো 8-এর গুণ কি, 8টাকে ভাঙো, 8কে দেখো প্রথমে 1 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে, 8-এ 1 দিয়ে ভাগ করলে 8 একে 8, 8 হবে, ভাগফল 8। 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 3 দিয়ে হবে না, ফের 4 দিয়ে হবে, কিন্তু 4 তো হয়ে গেছে, তার 9 যাবে না, তাহলে আমার আর হবে না, তাহলে ইউ আকার করে দাও। তাহলে 8-এর গুণনীয়ক হলো 1 2 4 8, তাহলে 1 2 4 8, এটা হচ্ছে 8-এর গুণনীয়ক। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ঠিক আছে? আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। এবার দেখো 2-এরটা, 7-এর গুণনীয়কগুলি ড্যাশ। তো দেখো 7-এর গুণনীয়ক কী হবে, তো 7 তো মৌলিক সংখ্যা, 7টাকে ভাঙো, তাহলে দেখো 7কে তুমি 1 দিয়ে ভাগ করো, কত হবে, 7 একে 7, আর তো হবে না, তাহলে 7-এর গুণনীয়ক কত হবে, 1 আর 7। 3-এরটা দেখো 9-এর গুণনীয়ক, 9-এর গুণনীয়ক। তো 9-এর গুণনীয়ক কী হবে, তাহলে 9টাকে দেখো ভাঙো, ইউ আকারে ভাঙো, তাহলে 9কে দেখো 1 দিয়ে ভাগ করলে কত হবে, 9 একে 9, 2 দিয়ে ভাগ হবে না যেহেতু 9 বিজোড় সংখ্যা, 3 দিয়ে হবে, 3 3কে 9, ভাগফল 3। তাহলে 9-এর গুণনীয়ক কী হবে, 1 হবে, 3 হবে, এ 3 9 যাবে না, একটা নিয়েছি 9, তাহলে 1 3 আর 9। এবার দেখো 4-এরটা বলছে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক বার করতে বলছে। তো প্রথমে দেখো 8 ও 6, প্রথমে 8-এর গুণনীয়ক বের করো, 8-এর গুণনীয়ক কী কী হবে, তাহলে 8টাকে ইউ আকারে ভাঙো, তাহলে 8টাকে 1 দিয়ে ভাগ করো, 8 একে 8, 2 দিয়ে ভাগ করো কারণ জোড় সংখ্যা, 4 দুগুণে 8, 3 দিয়ে হবে না, 4 হবে, 4 তো হয়ে গেছে, তাহলে আর হবে না, তাহলে 8-এর গুণনীয়ক কী হলো, 1 হলো, 2 হলো, 4 হলো আর 8 হলো। এবার 6-এর গুণনীয়ক, 6-এর গুণনীয়ক, তো 6-এর গুণে কী হবে, 6-এর গুণনীয়ক কী আসছে, 6কে ভাঙো, ইউ আকারে ভাঙো, 1 দিয়ে ভাগ করো, 6 একে 6, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো 6কে, 3 দুগুণে 6, 3 দিয়ে ভাগ করা হবে কি, 3 তো হয়ে গেছে, 3 দুগুণে 6 নেওয়া যাবে না, তাহলে আর হবে না, তাহলে আমাদের 1 2 3 6, 1 2 3 আর 6। এইবার লিখব অতএব নির্ণেয় সাধারণ গুণনীয়ক কী হবে, প্রথমে দেখো 1 মিলেছে, 1 মিলে, তাহলে 1 নিলাম, 2 মিলেছে, 2 মিলেছে, 2 নিলাম, যেগুলো মিলছে, এর 4 আছে, এর 4 নেই, এর 8 আছে, 8 নেই, তাহলে আমাদের নির্ণয় সাধারণ গুণনীয়ক কী হলো, 1 আর 2, এটা আমাদের উত্তর, ঠিক আছে? এবার দেখো 5-এরটা কী বলেছে, 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক, তাহলে কী হবে, প্রথমে 5-এর গুণনীয়ক বের করো, 5-এর গুণনীয়ক, তো 5 তো মৌলিক সংখ্যা, তাহলে একটাই মাত্র হবে, 5 1 দিয়ে ভাগ করলে 5, 5 একে 5, আর হবে না, তাহলে 1 হবে আর 5 হবে। 7-এর গুণনীয়ক, তো 7 ও মৌলিক সংখ্যা, তাহলে 7-এর গুণনীয়ক কত হবে, 1 আর 7, 7 একে 7, তাহলে 1 আর 7। অতএব নির্ণেয় সাধারণ গুণনীয়ক কী হবে, দেখো এর 1 মিলেছে, এর 1 মিলেছে, আর কিছু মিলছে না, তাহলে সাধারণ গুণনীয়ক কত হবে, তাহলে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কী হলো, তাহলে 1, এটাই আমাদের উত্তর, ঠিক আছে? বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? এবার দেখো 6-এরটা, 6 ও 9-এর
সাধারণ গুণনীয়কগুলি কী কী। তো প্রথমে দেখো 6 ও 9 সাধারণ গুণনীয়ক। প্রথমে আমরা 6-এর গুণনীয়ক বের করো। তা 6-এর গুণনীয়ক কী হবে? তা 6টাকে ভাঙো। তা প্রথমে 1 দিয়ে ভাগ করো, 6 একে 6। 2 দিয়ে ভাগ করো 6কে, 3 দুগুণে ভাগফল 3 দুগুণে 6। 3 হয়ে গেছে, 4 হবে না, তাহলে 3 হয়ে তার আর হবে না, তাহলে 1 2 3 6। 1 হলো, 2 হলো, 3 হলো, 6। এটাকে বলে ইউ আকার পদ্ধতি। এবার দেখো 9-এর গুণনীয়ক। তো 9টাকে ভাঙো, 1 দিয়ে ভাগ কর প্রথমে, 9 একে 9। 2 দিয়ে হবে না, 2 দিয়ে এটা বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে হবে, 3 তিরিখে 9, তার হবে না, তাহলে 1 3 9। তাহলে 1 হলো, 3 হলো, আর 9 হলো। তাহলে অতএব নির্ণেয় সাধারণ গুণনীয়ক। তাহলে কী হলো দেখো, 6-এর গুণনীয়ক 1 আছে, 9-এর 1 মিলছে, 1 হলো। এখানে দেখো 2 আছে, 2 নেই, তাই নেওয়া যাবে না। এর 3 আছে, এর 3 আছে, তাহলে আমরা 3 পেলাম। তাহলে 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক কী কী পেলাম? 1 আর 3। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে?